আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সুনামগঞ্জে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একটা উইকেট পতন এবং আহত হয়েছে অর্ধশতাধিক, আরও দুই একটা উইকেট যেতে পারে। তো ম্যাচটা খুবই ভালো ম্যাচ হয়েছে, উইকেট না পড়লে তো ম্যাচ ভালো হয় না, আপনারা জানেন। তো গত 15 বছর ধরে হাসিনার শাসন আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মারা যেত অথবা পুলিশের কেউ মারা যেত, সবাই আলহামদুলিল্লাহ লিখত কমেন্টে। তো এখন দেখতেছি যে এই গত 7 মাস ধরে আমরা দেখতেছি যে বিএনপির কোনো নেতাকর্মী বা দুই গ্রুপের সংঘর্ষে মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। তো তাহলে কোথায় 15 বছর, 16 বছর, কোথায় 7 মাস? মানে 15 বছরের শাসন আমলকে এরা 7 মাসেই সেটা পূরণ করে ফেলেছে। তো দর্শক, আপনারা স্ক্রিনে কয়েকটা নিউজ দেখতে পাচ্ছেন যে কয়েকটা গণমাধ্যমে এটা নিয়ে নিউজ করছে যে সুনামগঞ্জে বিএনপির চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, একজন নিহত হয়েছে। তো এই বিষয় নিয়ে যমুনা টেলিভিশনও নিউজ করেছে। চলুন আমরা সামান্য অংশ একটু দেখে আসি। সুনামগঞ্জে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। সোমবার রাতে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মুন্সিকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু ও পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বংশীকুণ্ডার উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদ লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ নিহত হন। দর্শক, আপনারা অনেকেই বলে থাকেন, কমেন্ট করে থাকেন যে মানে উইকেট ছাড়া ম্যাচ ভালো লাগে না। অনেক ম্যাচের খবর আপনাদের দিছি, কিন্তু উইকেট কম ছিল। তো আজকে একটা উইকেটের ম্যাচের খবর দিলাম, আশা করছি আপনারা খুশি হবেন। তো এখন বিএনপির কিছু আমলনামা আপনাদের দেখায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কালবেলার নিউজ, ডিলার নিয়োগের নাম বাদ, খাদ্য কর্মকর্তাকে শাসালেন যুবদল নেতা। ডিলার নিয়োগের নাম কেন বাদ যাবে? দর্শক, আপনারা স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন, আর টিভির নিউজ এটা। ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। তো এই বিষয় নিয়ে আরও অনেকগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে। সমকালের নিউজ, ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের 2 নেতা আটক। দর্শক, আপনারা স্ক্রিনে একটা সিসিটিভির ভিডিও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেহেরপুর গংনি বিএনপির আহ্বায়ক মিল্টনের নেতৃত্বে একটা 9টি ইউনিয়নে মিলে একটা সন্ত্রাসী বাহিনী গঠিত হয়েছে। এরা প্রতিদিন সন্ত্রাসী করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সব জায়গায় লুটপাট শুরু করে দিচ্ছে। তো আমরা প্রশাসনকে বলবো আপনারা এই দিকে একটু নজর দিন। দর্শক, আপনারা স্ক্রিনে আর একটা নিউজ দেখতে পাচ্ছেন, ঢাকা পোস্টের নিউজ এটা। সাংবাদিক ও তার বাবাকে পেটালেন জিয়া সাইবার ফোর্সের সভাপতি। দর্শক, আপনারা স্ক্রিনে আর একটা পিক দেখতে পাচ্ছেন। ফেনীতে বিএনপির ডাকাত দলের 5 সদস্য গ্রেপ্তার। এরপর আপনারা স্ক্রিনে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আজ ছাত্র দলের ইফতার পার্টিতে T20 ম্যাচ হয়েছে। প্রেস ক্লাব পূর্ব নির্ধারিত ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র দলের উদ্যোগে ইফতার পার্টিতে ছাত্র দলের কর্মী সমর্থকদের মধ্যে T20 ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শক, স্ক্রিনে আপনারা কালবেলার আর একটা নিউজ দেখতে পাচ্ছেন। ছাগল চুরি করতে গিয়ে যুবদল কর্মী সহ 5 জন আটক। ফেস দ্য পিপলের নিউজ, ছাগল চুরির অভিযোগে 2 যুবদল নেতা সহ 5 বিএনপি কর্মী আটক। দর্শক, আপনারা আর একটা কালবেলা নিউজ দেখতে পাচ্ছেন। চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষ। দর্শক, আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। বিএনপি নেতার চাঁদাবাজি করে আয় 60,50,000 টাকা। আওয়ামী লীগের এমপি শাহজাদার স্টাইলসের দোকান থেকে একদিনে আয় করছে 5 কোটি টাকা। উক্ত লোমহর্ষক ঘটনার বর্ণনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী। আমরা বাসস্ট্যান্ড দখল করতে যাই নাই, চক্ষু হাসপাতাল দখল করতে যাই নাই, সদরঘাট দখল করতে যাই নাই, লাউকানির খেলা দখল করে এক মহিলা নেত্রী এক রাত্রি কামাই করছেন 10 লক্ষ টাকা।
নেন। দখলদারিত্ব কিভাবে হয়েছে? এই পটুয়াখালী বাজার আছে পৌরসভার মধ্যে, নিউ মার্কেট, পুরান বাজার, মায়নাকুঞ্জ ফেরিঘাট, পটুয়াখালী ফেরিঘাট, তারপর ওই প্রত্যেকটা খেয়াঘাট, সেখান থেকে আমি হিসাব করি এক নেতাকে দিছি দৈনিক 7,50,000 টাকা চাঁদাবাজি হয়। 7,50,000 টাকা। শুধু একটা উদাহরণ দিয়ে দিলাম, আমাদের বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এক আওয়ামী লীগের এমপির একটা টাইসের দোকান আছে, টাইসের, সবাই জানেন, এমপি শাহজাদা, নামটা বললাম। সেই দোকান থেকে চাঁদাবাজি হয়েছে মাত্র 5 কোটি টাকা। সেই চাঁদাবাজি কিন্তু আলতাফ হোসেন চৌধুরী কোন নেতা কর্মী করে নাই। আজকের এই সভা থেকে আমি দেখতেন ভাষায় আর গ্রেট লিডার মিস্টার তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি পটুয়াখালীতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করেন। সেই তদন্ত কমিটিতে আজকে এই পটুয়াখালীর তথাকথিত বিএনপির নেতারা কি চাঁদাবাজি করেছে, কি টেন্ডারবাজি করেছে, আর যদি আমার নেতা, প্রিয় নেতা জন আজকে সবার প্রধান অতিথি জনাব আলতাফ হোসেন চৌধুরীর কোন নেতা কর্মী পটুয়াখালীতে দূরের কথা বাংলাদেশের কোথাও যদি কোনো চাঁদাবাজি করে, তাহলে আমরা রাজনীতি করব না। দর্শক, আর টিভির আর একটা নিউজ, ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার। ডিলারশিপ দিবি না কেন? হাত থাকবে না তোর, হাত কেটে নিব। তো এগুলো একদিনের নিউজ আপনাদের দেখালাম, আরও নিউজ আছে। একদিনে এতগুলো অপকর্ম হচ্ছে, আবার একজন মরেছে, উইকেট পড়েছে আলহামদুলিল্লাহ। রমজানের দিন, রোজা রমজানের দিন, তারপরেও এদের চাঁদাবাজি বন্ধ নেই। মানে চাঁদাবাজি করে এত টাকা আয় করছে এই 7 মাসে, টাকা এখন দেশে রাখতে পারতেছে না, বিদেশে পাচার করার চিন্তা ভাবনা করতেছে। এত পরিমাণ চাঁদাবাজি করে টাকা জোগাড় করে ফেলছে, দেখছেন না? মানে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, একজন মরতেছে, মারা গেছে অলরেডি একজন, আহত হয়েছে অর্ধশত। এই হলো ব্যাপার। এরা যদি ক্ষমতায় আসে তাহলে মনে করেন যে লাইসেন্স নিয়ে চাঁদাবাজি করবে। এখন তো লাইসেন্স নেই, পরবর্তীতে তারা ক্ষমতায় গেলে লাইসেন্স নেবে। আওয়ামী লীগ তাও কন্ট্রোল করতে পারতো। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা বড় কোনো অপরাধ করলে বা মিডিয়ায় ভাইরাল হলে তার ব্যবস্থা নিত। বিএনপিরা তো তাও নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তারেক জিয়ার কথা কোনো বিএনপি নেতাকর্মী কেউ শোনে না। তারেক জিয়া যখন ওখান থেকে বলে যে চাঁদাবাজি করা হবে না, ওগুলো কোনো টাইম নেই। কারণ এরা দল থেকে বহিষ্কার করে, এটাই সর্বোচ্চ। এতে শাস্তি আবার 6 মাস পরে নিয়ে নেয়, আপনাদের দেখাইছে এর আগে। তো এদের দলের ভবিষ্যৎ কি আল্লাহ জানে। অথচ বিএনপির এত বড় বড় নেতাকর্মীরা কোনো চাঁদাবাজি নিয়ে এদের কোনো কোনো বক্তব্য নেই। যে কর্মীদের, নেতাদেরকে জনসভায় বলি যে আপনারা চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি এটা হারাম, এটা আল্লাহ নিষেধ করেছে, এরকম কোনো কথা শুনেছে না। যখন দেখা যায় মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়, ওই যে হাত পায়ের রক কেটেছিল একজনের, তখন ওকে দল থেকে বহিষ্কার করেছে। এরকম যদি মিডিয়ায় বেশি ভাইরাল হয় সেটা বহিষ্কার করে দেয়। তাছাড়া এদের আওয়ামী লীগ বিএনপি যে মুদ্রা রিপিট বলেছে, মুরব্বীরা বলতো, আমরা এটা বিশ্বাস করি না। আমরা চিন্তা করছি যে মজলুম দল, গত 17 বছর ধরে এরাও মজলুম, আমাদের মতো মজলুম ছিল, বাড়িতে থাকতে পারেনি, ধান খেতে পাট খেতে এরা শুয়েছিল। তো এখন মনে হয় তাদের চরিত্র ঠিক হয়ে গেছে। ও বাবা, আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে তাদের সবগুলো জায়গা এরা দখল করে নিয়েছে। আওয়ামী লীগ যদি 50 টাকা চাঁদা নিত, সেটা এখন এরা 100 টাকা নিচ্ছে, তারও বেশি নিতে চাচ্ছে। চিন্তা করতে পারেন? তো কিছু বলার নেই, কি বলবেন এখন? আপনারা চিন্তা ভাবনা করেন, আপনারা কোন দলকে ক্ষমতায় নিয়ে আসবেন। আবারও কি সেই 15 বছরের যে হাজতখানা থেকে আপনারা বেরিয়ে আসলেন, আবারও কি ঢুকতে চাচ্ছেন নাকি? আরও দীর্ঘমেয়াদী হাজতে ঢুকতে চাচ্ছেন নাকি? যদি না চান তাহলে দেখে শুনে ভোট দেন। কোন দলকে দিলে দেশ শান্তিতে থাকবে, এই চাঁদাবাজ থাকবে না, এই মিনিটের মধ্যে চাঁদাবাজ থাকবে না। আপনারা ওই দলকে ভোট দিবেন, চাঁদাবাজ যেখানে ধরা পড়বে সেখানেই তার মৃত্যুদণ্ড হবে। ওখানেই ও লটকে, ওই গাছের সাথে খাম্বার সাথে লটকে ওখানে ফাঁসি দেওয়া হবে। এরকম করে মিডিয়ায় দেখানো হবে, 3-4টা ফাঁসি দিলে বাস, আর কোনো দরকার নেই। কোন দলের কোন লোক ওগুলো দেখার সাথ নাই। কেউ সেটা কোন পুলিশের বেটা না মিনিস্টারের বেটা না কার বেটা, ওগুলো কোনো দেখা দেখি নেই। যেখানে অপরাধ করবে সেখানে ফাঁসিতে লটকে দেবে,
এবং মিডিয়াতে নিউজ হবে। তখন বাংলাদেশের যতগুলো ডাকাত আছে, চাঁদাবাজরা আছে, ওগুলো দেখে ওরা এমনি ভিক্ষা করে খাবে, তাও চাঁদাবাজি করবে না। কিন্তু এরা তো সেই অপরাধের শাস্তি দিচ্ছে না, তো তাহলে অপরাধ কমবে কীভাবে? তো সেই কারণে বলতেছি আপনারা দেখে শুনে ভোট দেন। এইবার কিন্তু মানে একটা সুযোগ পেয়েছি, আমরা গত 15 বছর ধরে ভোট দিতে পারিনি, একটা সুযোগ পেয়েছি। ভোট যেন নষ্ট না হয়, ভোট যেন ভালো মানুষের কাছে যায় এবং দেশটা যেন শান্তিতে থাকে, এই চিন্তা ভাবনা করেন। আপনার পকেটে 2 টাকা যাবে ওই চিন্তা করে আপনি একজনকে ভোট দিলেন, বা ভোটের আগে এই চাঁদাবাজির টাকা যেগুলো চাঁদাবাজি করে জড়ো করতেছে, এইগুলো টাকা আপনাকে 500 টাকা বা 200 টাকা দিয়ে গেল যে অমুক মার্কায় ভোট দিও। যেই লোক টাকা দিয়ে ভোট করতে আসবে তাহলে বুঝবেন যে এই লোক যেহেতু টাকা দিয়ে ভোট করতেছে, তাহলে ভোটে জিতলে এই টাকা তো তার তুলতে হবে। সে দেশের কোনো কাজ করবে না, এলাকার কোনো উন্নয়ন করবে না, অতএব তাকে ভোট দেবেন না। টাকা দিলে টাকা নিয়ে পর রেখে দেবেন, খেয়ে ফেল দেবেন, কিন্তু ভোট দেবেন না। আর যত সম্ভব পারবেন যে না আমি টাকা দিই না, আমি কী কারণে আমার আমানতকে বিক্রি করব, টাকা নেবেন না। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আরেকটা কথা, সেটা গত ভিডিওতে বলেছি যে সৌদি আরবের ভাইয়েরা আমার চ্যানেলে সবচাইতে বেশি মানে ভিডিও দেখে, তাদের কারণে আমার চ্যানেলটা বেঁচে আছে। তো সৌদি আরব বলতে কি, আরব বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশ থেকেই দেখে, আমি শুধু সৌদি আরবের নাম বলেছি। এটা হচ্ছে আরব কান্ট্রির সবগুলো দেশই হবে, মানে ওমান, কাতার, মাতার, এগুলো যতগুলো আছে, আরব কান্ট্রির যতগুলো দেশ আছে সবাই দেখে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।